আপনার জীবনে কি শত্রু বেড়ে গেছে? শত্রুর থেকে কোনো মতে আপনি পেছন ছাড়াতে পারছেন না? তাহলে এই ক্রিয়াটি একটিবার করে দেখুন, আপনার জীবনে শত্রু আপনার থেকে 10 হাত দূরে থাকবে। চলুন তাহলে দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে তন্ত্রের এমন একটি পাঠ নিয়ে এসেছি যেটি থেকে আপনারা নিজের জীবন যাপনে আপনাদের সুবিধা হবে। ঘরোয়া টেকনিকে এবং ঘরেলু টেকনিকে আমি এই তন্ত্রমন্ত্রটি আপনাদের বলে দিচ্ছি, আপনারা একটিবার করে দেখবেন, রেজাল্ট আপনি 100% পেতে বাধ্য। তাহলে কি করতে হবে, কেনই বা করব, আগে জেনে নিই। আপনার জীবনে শত্রু তৈরি হয়ে গেছে প্রচন্ড পরিমাণে, আপনি সেই শত্রু থেকে কোনো মতে পেছন ছাড়াতে পারছেন না। এতটাই তৈরি হয়েছে যে আপনার ধরুন কলেজ বা আপনার ধরুন কাজের সেক্টর বা জবের কাজ যেখানে করছেন, জব যেখানে করছেন সেখানে গিয়ে সেই শত্রু পর্যন্ত ডিস্টার্ব করছে, অথবা আপনার বাড়িতে আপনাকে শত্রু প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করছে, আপনার মা এবং বোনের উপর উল্টো পাল্টা নজরে দেখছে, আপনি সেগুলো পছন্দ করছেন না, অথবা এমনও শত্রু আছে যে আপনার নামে পাড়ার লোকের কাছে বা কাজের জায়গাতে বদনাম করে যাচ্ছে, আপনি তাদের থেকে রেহাই পেতে চাইছেন, আপনি কোনো মতে রেহাই পাচ্ছেন না, এবং আপনি শত চেষ্টা করে, শত জ্যোতিষ ধরে, শত তান্ত্রিক ধরে আপনি সেটিকে সরাবার চেষ্টা করছেন, কিন্তু শত্রু এতটাই পাওয়ারফুল যে আপনার কাছ থেকে সরতে চাইছে না, অথবা আপনার বাড়িতে কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যম দিয়ে আপনার জীবন যাপনে কিন্তু অসুবিধা তৈরি করে দিচ্ছে। তাহলে কি করবেন চলুন দেখে আসি। আপনাকে কিচ্ছু করতে হবে না, একটি লেবু নেবেন, পাতি লেবু, যেটা দিয়ে আমরা ভাত মেখে খাই, সেই পাতি লেবুর কিন্তু অনেক বড় ক্ষমতা। সেই পাতি লেবুটিকে আপনি কি করবেন, যে কোনো একটা শনিবার সেই পাতি লেবুটিকে কোনো রকম নিজের বিছনা বা বেডরুমে জিনিসটি করবেন না, বেডরুমের বাইরে এসে ব্যালকনিতে পারলে করবেন, নয়তো বারান্দায় করবেন, নয়তো দালান ঘরে কাছাকাছি এসে করবেন। আপনাকে সেই লেবুটিকে আপনার ডান হাতে তুলে নিতে হবে, নিয়ে ডান হাত দিয়ে ভালো করে চেপে তার মধ্যে কিছু নাম বলতে হবে। যদি আপনার শত্রুর নাম যদি আপনি না জানেন, ঠিক আছে, তাহলে আপনি ওর উপর শত্রু বলে লিখবেন। দেখা গেল আপনার জীবনে গুপ্ত শত্রু তৈরি হয়েছে, আপনি নিজেও জানেন না কে আপনার পেছনে শত্রুতা করছে, আপনি কোনো মতে রেজাল্ট পাচ্ছেন না, তাকে কিভাবে নিজের জীবন থেকে এবং নিজের শত্রুর থেকে সরাতে চান। তাহলে লেবুটিকে ধরে, ঠিক আছে, আপনি বলবেন যে শত্রু আমার তৈরি হয়েছে, সেই শত্রু আমার থেকে অনেক অনেক দূরে চলে যাক। যে ভগবানকে আপনি ভালোবাসেন সেই ভগবানের নাম নিয়ে বলবেন অনেক অনেক দূরে চলে যান। যদি শত্রুর নাম থাকে তাহলে কালো পেন দিয়ে শত্রুর নামটি লেবুটির উপর লিখবেন, আর যদি শত্রুর নাম না থাকে তাহলে শুধু শত্রু বলে লিখবেন। লেখার পর এই জিনিসটি করবেন, করবার পর আপনাকে এটা 11 বার বলতে হবে। যে জিনিসটা আমি বললাম সেটি আপনাকে 11 বার বলতে হবে, বলে তারপর একটি কালো কাপড়ের মধ্যে সেই লেবুটিকে পেঁচিয়ে একটা পুটলি টাইপের করতে হবে। বুঝতে পারলেন? পুটলি টাইপের করে আপনি যে কোনো শ্মশান বা যে কোনো কবরস্থান অথবা যে কোনো আপনি জল মানে চলমান জলে যদি ভাসিয়ে দিতে পারেন, বা শ্মশানে আপনি ফেলে দিতে পারেন, অথবা কবরে আপনি ফেলে দিতে পারেন, আপনি দেখতে পারবেন 24 ঘন্টার মধ্যে আপনার শত্রু আপনার থেকে অনেক 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 দূরে রয়েছে। দেখবেন শত্রু আপনার সঙ্গে জীবনে কোনদিন শত্রুতা করবে না, এবং শত্রু করতে এলে আপনার ভয় সে আপনার থেকে 10 হাত দূরে থাকবে। এবং যদি বাড়িতে কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া থাকে, ওই একটি লেবু আপনার বাড়ির তন্ত্রমন্ত্র ক্রিয়া পর্যন্ত কেটে দিতে পারবে। এই ক্রিয়াটি করে দেখুন, 100% রেজাল্ট পেতে আপনি বাধ্য। এরকমই ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। অথবা কোনো রকম যদি আপনার অসুবিধা হয়, স্ক্রলে আমার নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোনের মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন, অথবা নিচে আমার চেম্বারে অ্যাড্রেস দেওয়া আছে, চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। দর্শক বন্ধুরা, অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।